নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। বাড়িতে সবসময় ভালো লাগে না, সেই জন্য ব্রেকফাস্ট করেই সকাল সকাল বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে দুজনে নদিয়ার ছোট্ট একটি গ্রামে বীরনগর। চলুন ব্রেকফাস্টটি করে নিই। হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করা, আর আমি ব্রেকফাস্ট সেরে রেডিও হয়ে নিয়েছি। এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন মা ছেলে মিলে দুজন মিলে বেরিয়ে পড়লাম নদিয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড গরম পড়েছে, আমি গাড়িতে বসে বসে ভাবছি কী করবো, তাই একটু ভিডিও করে নিয়েছি। পাশেই প্রায় চলে এসেছি। এই দেখুন, যেতে যেতে একটা মাঠ পড়েছিল, দেখুন রজনীগন্ধা চাষ করেছে, কি সুন্দর। ওই দিকটা তো পুরো গ্রাম্য পরিবেশ, একদম সুন্দর জায়গাটা। আর এই যে জায়গায় পৌঁছে গেছি, শ্রী শ্রী বিনোদ ঠাকুরের জন্মস্থান জায়গাটা। আর এখানটায় দেখুন কত সুন্দর পরিবেশটা, খুব শান্ত সৃষ্ট পরিবেশ। ওখানে একবার গেলে আর আপনি বাড়ি আসতে চাইবেন না, খুব সুন্দর জায়গাটা। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই যে এখানে সমস্ত ঠাকুরের মন্দির করা রয়েছে প্রথম থেকেই। দেখুন এই যে গৌর নিতাই, রাধা কৃষ্ণ আছে, সব ঠাকুরের ছোট্ট ছোট্ট মন্দির করা, মানে ওখানে গেলে আপনি বাড়ি আসতে চাইবেন না। ওখানে খাওয়া দাওয়া সব ফ্রি। এই দেখুন কত সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা। খুব প্রত্যেকটা ঠাকুরের একটা একটা পার্ট এখানে ছোট্ট ছোট্ট মন্দির করে তার ভিতরে করা আছে। খুব ভালো লাগছে। দেখুন এই দেখুন সমস্ত ঠাকুর সব আছে এখানে। এটা একটা আশ্রম, খুব সুন্দর জায়গা। নদিয়ার এই ছোট্ট গ্রাম বীরনগর, খুব সুন্দর জায়গা। আর এই দেখুন গোমাতা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি ভিডিও করছিলাম বলে এই দেখুন সব দেখছে, কত সুন্দর লাগছে দেখুন। তারপরে চলে এসেছি আমরা সন্ধ্যার সময় বাড়িতে এসেই একটু টিফিন করে নিয়েছি। সন্ধ্যেবেলা পেঁয়াজি ভেজেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার। পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজি ভেজেছি, গরম গরম পকোড়া। যাই হোক বন্ধুরা, সাথে একটু চাও ছিল। হয়ে গেছে বন্ধুরা। আর আজ ভিডিওটা বেশি বড় করলাম না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।